বাংলাদেশটা তো আর বাংলাদেশ নেই, ওটা মুসলিম কান্ট্রিতে সম্পূর্ণ পরিণত হয়েছে। জামাতরা আজকে বাংলাদেশ চালাচ্ছে, সেই জন্য এই রায় হয়েছে। এই রায় আমরা বিরোধিতা করছি। শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না। ভারতের মাটিতে উনি আছেন, ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনূস সাহেবকে খুশি করার জন্য পাঠিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশটা তো আর বাংলাদেশ নেই, ওটা মুসলিম কান্ট্রিতে সম্পূর্ণ পরিণত হয়েছে। জামাতরা আজকে বাংলাদেশ চালাচ্ছে, সেই জন্য এই রায় হয়েছে। এই রায় আমরা বিরোধিতা করছি। শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না। ভারতের মাটিতে উনি আছেন, ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনূস সাহেবকে খুশি করার জন্য পাঠিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের পর পশ্চিমবঙ্গের কলকাতার মানুষ তাদের মতো করে বিষয়টির উপর কথা বলেছেন। ভারতের কলকাতার এসব মানুষের বেশিরভাগই মনে করেন আরও সুষ্ঠু বিচার হওয়া উচিত। আবার কেউ কেউ মনে করেন শেখ হাসিনার ঠিক বিচারই হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে ভারতীয়দের মধ্যে এক ধরনের উচাটন দেখা যাচ্ছে না কলকাতায় প্রভাব ফেলে, কারণ তারাও বাংলা ভাষাভাষী। রাজিমবিটি.কমের কলকাতা ব্যুরো সেখানকার আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছে। সবার মধ্যে উচাটন ভাব দেখা গেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশ নিয়ে ভারতীয়দের অযাচিত মন্তব্যের প্রতিবাদ করে আসছে। এটা হওয়ারই ছিল এবং এটা হবে, সেটা আমরা তো অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। যেদিন বাংলাদেশে ক্ষমতাযুক্ত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর কলকাতার মানুষের প্রতিক্রিয়া পাওয়া গেল এমন। যারা বিচারপতি তারাও সেখানে নিরাপত্তার অভাব বোধ করছে, পুলিশ নিরাপত্তার অভাব বোধ করছে, এমনকি সেনাবাহিনী পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছে। সুতরাং সেই আদালতের রায়ের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে এই নতুন সরকার আসার পরে। সুতরাং এদের কী রায়দান হলো, কী ফাঁসি হলো, এ নিয়ে ভারতের মতামত নেই। আপনি আমেরিকা বলুন, সুইডেন বলুন, জাপান বলুন, কোরিয়া বলুন, রাশিয়া বলুন, বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, যে দেশেই থাকুন না কেন আর যে দেশের অধিবাসী হন না কেন, সেই দেশের আইন আপনাকে যে সাজা দেবে সেই সাজাকে কিন্তু আপনি মাথা পেতে নিতে হবে। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, আইনের ঊর্ধ্বে প্রধানমন্ত্রীও নয়, স্বরাষ্ট্রমন্ত্রীও নয়। হাসিনা ছিল জননেতা, আজকে যে সরকারটা চলছে ইউনিট সরকার, সেটা একদম জিহাদিদের সরকার। যে জামাতরা আজকে বাংলাদেশ চালাচ্ছে, সেই জন্য এই রায় হয়েছে। এই রায় আমরা বিরোধিতা করছি। বাংলাদেশটা তো আর বাংলাদেশ নেই, ওটা মুসলিম কান্ট্রিতে সম্পূর্ণ পরিণত হয়েছে। এবং হাসিনা যেহেতু একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলতো এবং কিছুটা, সম্পূর্ণ নয়, কিছুটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে চলতো, সেই কারণে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে বা তাকে গারদবন্দি না করতে পারলে বা বাংলাদেশের পুরোপুরিভাবে তার ঢোকা বন্ধ করতে না পারলে এই মৌলবাদীরা অবাধে বিচরণ করতে পারবে না। সেই কারণে এটা হওয়ারই ছিল এবং এটা হবে, সেটা আমরা তো অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। শেখ হাসিনা এবং আরও একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এমনি এটা সবাই জানেন যে মৃত্যুদণ্ড সাধারণভাবে মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না। তার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে, সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করবে। বাংলাদেশের মানুষ তা পছন্দ করবেন না। অনেকটা যেন তাড়াহুড়ো করে সামনে ভোটের দিকে তাকিয়ে এই বিচারটাকে সারা হলো। সেদিক থেকে বাইরের দুনিয়ার কাছে এই রায় ততটা গ্রহণযোগ্য হবে কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ আছে। আজ শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের তরফ থেকে, এটা নিয়ে কেউ হতচকিত না। সবাই এটা প্রত্যাশিত, সবাই এটা আশা করছিল এবং শেখ হাসিনা নিজে বা তার পুত্র, তার পরিবারের লোক, তার দলের লোক সবাই এটা আশা করছিল। কারণ এই যে বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, এটা তো বিচার প্রক্রিয়া না, এটা একটা প্রতিশোধ প্রক্রিয়া বলে আমরা মনে করি এবং কেউই এটাতে হতচকিত না। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না। ভারতের মাটিতে উনি আছেন, ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনূস সাহেবকে খুশি করার জন্য পাঠিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। হ্যাঁ, ভারতের পক্ষে এখন ওনাকে এখানে রাখা একটু সমস্যা সৃষ্টি হবে, বাংলাদেশ চাপ দেবে, পশ্চিমী দুনিয়া কী করে তারপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যেটা, যে এটাকে কেন্দ্র করে বাংলাদেশে গোলযোগ বাড়বে, কমবে না।